তখন ওই জায়গাটা টান টান হয়ে ওর ব্যথা লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কেমন করে নাফরমানি করিস। কাইফা শব্দটা বালাগাত মানতেক যারা জানে জিজ্ঞাসা করেন কখন ব্যবহার হয়, যেটা আল্লাহরও বিশ্বাস হয় না। আল্লাহ পাক মানুষের এই দৃশ্যগুলো দেখে তখন বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই কি করে নাফরমানি করিস আমার সাথে, আমার বিরুদ্ধে স্লোগান দিস, তুই কি মৃত ছিলি না? কাইফা শব্দ ব্যবহার করা হয়, আমি আবার বলছি কেন, যে কাছে আল্লাহরও বিশ্বাস হতে চায় না, আল্লাহ বিশ্বাসই করতে চাচ্ছেন না যে আমার সাথে নাফরমানি করতে পারে না। করবে কি করে? কারণ কোন জায়গা থেকে ওরে নিয়ে আসলাম, যে পানি থেকে ওরে বানিয়েছে, ও পানির 4 আনাও দাম ছিল না। বলেন ওই পানিটা মার্কেটে 4 আনায় বিক্রি হবে? কারো কাছে দিয়ে এমনি দিলে নেবে? ওই পানি দিয়ে তোরে বানালাম, তুই আমার নাফরমানি করিস, আমার তো বিশ্বাস হতে চায় না। মনে হয় তুই না, তোরে অন্য কেউ করাচ্ছে। তোরে যে অন্য কেউ করাচ্ছে সেটাকে ওই দেখেন, দেখলেন নিজে অন্যায় করে আর দোষ দেয় শয়তানের। ফুটবলকে একজন জিজ্ঞাসা করছে, ভাই আপনি এত লাথি খান কেন? ফুটবল তার নিজের ভাষায় বলছে, বন্ধু আমি নিজে না পরের পামে ফুলি, মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায় এরপরে লাথি দেয়। আমি যদি নিজে হাওয়ায় ফলতে পারতাম তাহলে আমার কেউ লাথি দিত না, কারণ আমি নিজে ফলতেও পারতাম না, লাথিও দিত না। লোকে আমার হাওয়া দিয়ে ফোলায় আর আমার লাথি দেয়। আজ নিজে অন্যায় করবেন আর দোষ দেবেন শয়তানকে না, কিয়ামতে এইটা কিন্তু কাট হয়ে যাবে। ও আপনার সম্পর্ক জানবে না, বলবে না ওরে আমি চিনি না, ও কিসের কর্মী আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ স্মরণ করিয়েছেন, তুই কিন্তু মৃত ছিলি, তোকে আমি জীবন দিলাম, তোকে শুধু জীবন দিয়েই শেষ করিনি। লক্ষ্য করে দেখবি তোর শরীরের ভেতরে চামড়া দিয়েছে আমি, মায়ের বীর্য থেকে শুরু করে মায়ের রেহেমের ভেতরে যে চামড়াটা আমি তৈরি করি, এই যে ফাঁকা সাউনালে লাহমা, এই গোশতটার উপরে চামড়া না দিলে হয়তো তোর গোশত পছন্দ হতো, নষ্ট হয়ে যেত। এই জন্য চামড়া দিয়ে আমি আল্লাহ প্যাকেট করলাম। কিন্তু চামড়া আমি একরকম 2 রকম না, 12,500 প্রকার চামড়া এই 3.5 হাত বডির ভেতরে লাগানো আছে। মাথার চামড়া একরকম, হাতের তালুর চামড়া আর একরকম। পুরো শরীরের ভেতরে 2টা জায়গা আছে এমন, যে জায়গা 2টা সব সময় ঠান্ডা থাকে। একটা হচ্ছে মুখ আর একটা কানের লতি। কথা বলছেন কেন? পুরা শরীরের ভেতরে 2টা জায়গা গরম থাকে, একটা হচ্ছে বগল আর একটা 2 রানের মাঝে। এই জন্য যারা গরিব মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকে, ট্রেন স্টেশনে, বাস স্টেশনে, লজ স্টেশনে, ওদের গায়ে তেমন কাপড় চোপড় থাকে না, কিন্তু এই খোলা আকাশ আর নিচেও তারা ঘুমাচ্ছে নাক ডেকে। কারণ এমন ভাবে ঘুমায়, হাত 2টা রানের মাঝে, পুরা শরীর ওদের গরম হতে হতে। ওদের কম্বল নেই দামি দামি, কিন্তু ওদের শরীর গরম করার মেশিন ওর ভেতরে আছে। নিচে নামা লাগবে? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি একদিন মসজিদে নববীতে আলোচনা করছিলাম, হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম, সাহাবীরা তোমার শরীরের ভেতরে, তোমাদের শরীরের ভেতরে 206টা হাড় আছে, এই 206 প্রকার হাড়ের ভেতরে তোমাদের পুরা শরীরে জোড়া আছে 300। বলেন বলেন, এই 360টা হাড় জোড়া যে আল্লাহ দিলেন, এই প্রতিটি জোড়ার বিনিময়ে তোমরা কিন্তু আল্লাহর রাস্তায় সাদকা করবা প্রতিদিন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, হে নবী আমরা গরিব মানুষ, সাদকা করব কি দিয়ে? আল্লাহর নবী বললেন, তোমরা 2টা জিনিস দিয়ে সাদকা করতে পারো, তোমাদের জন্য সহজ। 1 নম্বরে যখন আল্লাহর ঘর মসজিদে আসবে, যদি কোনো ময়লা, কোনো কাশ
অথবা শরীরের কোন অঙ্গের ময়লা যদি পড়ে থাকে, কারো দিকে তাকিয়ে না, কারো প্রশংসা পাওয়ার জন্য না, শুধু আল্লাহর ঘর মনে করে নিজের পক্ষ থেকে ওটা পরিষ্কার করে দিবা, তাহলে ওই জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। দ্বিতীয় নম্বর তোমাদেরকে বলছি, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, কাটা থাকে, ইট থাকে, তাহলে ওইটা তোমার নিজের ইমানের দায়িত্ব মনে করে সরিয়ে দেবে, যেন মানুষের কষ্ট না হয়। তাহলে ওই হাড়ের জোড়ার সাদকা আদায় হবে। আর আমরা এমন মুসলমান, রাস্তার ময়লা ফেলে দেওয়া তো দূরের কথা, আরো বাড়ির ময়লা এনে রাস্তায় জমা করি। আপনার এই হাড়ের যে সাদকা হয় না, সাদকা আরো বাড়ে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে শেষ করেননি। আল্লাহ পাক বলেন 4-8টা জিনিস যখন এক হয়, এই এক হওয়ার পরে আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে রব নামের কারণে 5টা জিনিস দান করি। কয়টা? وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, শেষের দিকে আছে এটা। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের খাতিরে তোকে দান করি। আজকে বলার দরকার নেই, কালকে বলবেন। একটা একটা করে মিলান তো। প্রথমে আল্লাহ আপনাকে দর্শন শক্তি দিয়েছেন। বিজ্ঞান জানিয়েছে মানুষকে যদি আল্লাহ কানা অন্ধ করে দুনিয়ায় পাঠাতো কি ক্ষতি হতো আপনি বোঝেন? কি ক্ষতি হতো? সব জাতে মারাত্মক ক্ষতি। আমি কুমিল্লায় যে একবারে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আমার পাশে এক অন্ধ। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্ট নিয়ে আসেন, বিদ্যুৎ জ্বালান, হারিকেন জ্বালান, লম্প জ্বালান, বাতি জ্বালান, অথবা জেনারেটর দেন। অন্ধ আমার পাশ থেকে হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিটে আপনারা চিল্লা পাল্লা করেন, সব মানুষ চিল্লাচ্ছে, অথচ আমার আজ 42 বছর জীবনে কোনো কারেন্ট নেই। এমনকি আপনারা যাদের চোখ আছে তারা তো হয়তো দিনের বেলাতে দেখেন, রাতের বেলায় ঘুমিয়ে থাকলেও স্বপ্নে কিছু দেখেন। আর আমরা যারা অন্ধ, ঘুমের ভেতরে স্বপ্নও দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। কি দিয়েছে আপনি তো টের পাচ্ছেন না। এই যে দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, আল্লাহ বলেন 5টার একটাও যদি কম দিতাম কি হয়তো তুই টের পাচ্ছিস? আজ যে মাইক সামনে নিয়ে গলা ফাটিয়ে কথা বলিস, এই বাক শক্তি আমি যদি না দিতাম, শুধু গোগা গোগা করে তুই কথা বলতে পারতি না। তাহলে ওদিকে মার বাবার মিলে কয়টা পেলাম? বলেন বলেন। আল্লাহ নিজের পক্ষ থেকে কয়টা দিয়েছে? 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকৃতি এবার আপনি তৈরি করেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের এই আকৃতিটা নিজে তৈরি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আকৃতি তৈরি করার সময় ফেরেশতারা বলে, আল্লাহ একে কি ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? সিদ্ধান্ত দেয় আল্লাহ নিজে। কে? বলেন বলেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। সূরা সূরার ভেতরে আছে 49 নম্বর আয়াতে, তিনি তৈরি করেন যাকে ইচ্ছা তিনি কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দেন, যাকে কিছুই দেয় না বন্ধা করে রাখে। ও বান্দা, তোকে কোন জিনিসে আমি আল্লাহর মতো সম্মানিত রব থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আফসোস করছেন, বান্দা কে তোকে আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল, তুই কি ছিলি দেখলি? সেই রক্ত থেকে শুরু করে এই যে পর্যন্ত নিয়ে এসে আমি আবার কিন্তু এবার রক্ত তোর শরীরের ভেতরে সঞ্চালন করছি। খেয়াল করেন তো, প্রথমে ছিলেন কি? আবার বলেন। এরপরে আবার দুনিয়ায় আসার আগে আপনাকে রক্ত দিয়ে পুরা 3.5 হাত বডি কিন্তু ভরে দেয়। তাই প্রথমেও রক্ত ও শেষেও রক্ত। এত রক্ত আপনার শরীরে আল্লাহ কেন দিলেন? আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দা পৃথিবীতে যাবার পর আমি আল্লাহর বিধান কায়েম করতে গেলে রক্তের প্রয়োজন হতে পারে, তোর রক্ত যেন কম না পড়ে, এই জন্য রক্ত দিয়ে তোরে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আল্লাহর এই জমিনে ওই রক্ত যদি এখন দরকার হয় দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করলেন, কেন মুখ ফিরিয়ে থাকিস? কোন কারণে? কে তোরে সম্মানিত রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? মুখ ফেরাতে বলেছে। আমি আল্লাহ তো তোকে আকৃতি নিজে দিয়েছি, যাকে ইচ্ছা। আমি প্রথমে কন্যার কথা কেন দিয়েছেন? আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দির উপরে খুশি হয় তাহলে তাকে বৃষ্টি দেয়। তার চাইতে যদি আরেকটু বেশি খুশি হয় তাহলে তাকে বাড়িতে মেহমান পাঠায়। এর চাইতে আরো বেশি খুশি হয় তখন তাকে কন্যা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করে। এই জন্য কন্যা যাদের প্রথমে আসে বুঝবেন আল্লাহ আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, আর এইটার উপর আমাদের রাগ আরো বেশি। তিরমিজি শরীফের হাদিস, কোন কন্যা যখন সন্তান ঘরে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ 4 জন রহমতের ফেরেশতা তার সাথে পাঠিয়ে দেয়। ওই মাথার উপরে হাত বুলিয়ে বলে, এই দুর্বল দেহকে যারা আদর করবে, ভালোবাসা দেবে, স্নেহ করবে, এর পেছনে যারা খরচ করবে, শুধুমাত্র খরচ না, একে যারা দিন শেখাবে, মানুষের মতো মানুষ করার পরে যারা সৎ পাত্রে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত ওই মা বাবা ওই গার্জিয়ানের উপরে আল্লাহর রহমত থাকবে। গাজীপুরবাসী মেয়ের জন্য দোয়া করেছে ফেরেশতারা কয়টা? বলেন বলেন। 1 নম্বরে তার পেছনে খরচ করা লাগবে, 2 নম্বরে আদর স্নেহ ভালোবাসা দেওয়া লাগবে, 3 নম্বরে দিন শেখানো লাগবে, 4 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা দায়িত্ব যদি কোনো গার্জিয়ান বাবা মা পালন করে, ওই সন্তান ওই গার্জিয়ানকে কিয়ামত পর্যন্ত দেখে রাখবে, দয়া দিয়ে রাখবে আল্লাহ নিচে। দুনিয়ায় শুধু না, ও যদি মরণের পরে বিপদেও পড়ে যায় কন্যার কারণে আল্লাহ বাঁচিয়ে দেবে। এখানে যাদের আছে 4টা দায়িত্ব পালন করে একটু এগিয়ে যান। দুনিয়ায় যদি কষ্টও হয় মহান আল্লাহ এইটার বদলে আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিচ্ছে। পেটের ভেতরে যখন তৈরি হয়ে গেছে 6 মাস, এবার একটা তথ্য বলছি, তাকান এদিকে। 6 মাস যখন হয় ক্ষুধার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়, পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার পৌঁছাতে পারে না। এই জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই তারটা মায়ের সন্তানের নাভির সাথে লাগিয়ে দেয়। সন্তান আস্তে আস্তে পেটের ভেতরেই বড় হতে থাকে। এই জন্য সর্বনিম্ন 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, ওটা তার বাবার বৈধ সন্তান না, ওটা অবৈধ সন্তান। ওটা যে অবৈধ সন্তান তার প্রমাণ সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে বহন করেছে পেটে, কষ্টের পরে কষ্ট সহ্য করে, আর তোকে দুধ পান করিয়েছে, সব মিলে 30 মাস। কত? এদের সব মিলে 30 মাস। আপনি কোথায় পেলেন? এই আয়াতের মাঝে দেখবেন ওয়া আছে,
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া, তোকে বহন করা এবং তোকে দুধ খাওয়ানো, সব মিলে সালাসুনা শাহরা, কয় মাস? বলেন না কেন? এখন আমরা জানি পৃথিবীতে সন্তানকে দুধ খাওয়ানো লাগে সর্বোচ্চ 2 বছর। কত? 24 মাসে তো আর না, 2 বছর, 2 বছরে তো আর 30 মাস হয় না। কত হয়? 30-এর ভেতর থেকে 24 বাদ গেলে কত থাকে? না, 24 মাস যে দুধ খাওয়ানো লাগবে আপনি কোথায় পেয়েছেন? ওটা সূরা বাকারায় আছে, 2 নাম্বার পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে 233 নাম্বার আয়াতে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। হে পৃথিবীর মায়েরা, সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর। 2 বছরে কয় মাস? 30-এর ভেতরে 24 বাদ গেলে কত থাকে? এই জন্য সর্বনিম্ন আপনাকে মায়ের পেটে থাকা লাগবে 6 মাস। 6 মাসের আগে যদি আপনি দুনিয়ায় আসেন, বুঝবেন ওটা আপনার বাবা না, অন্য কেউ দিয়েছিল। এটাই আসল। এটা সূরা আহকাফের কথা। আল্লাহ জানিয়েছেন 6 মাস তোকে মায়ের পেটে থাকাই লাগবে। 6 মাসের আগে যদি কেউ দুনিয়ায় চলে আসে, বুঝতে হবে ওর বয়স ঠিক 6 মাস, কিন্তু এটা ওর বাবার বীর্য না, নকল বাবা দিয়েছে। আর নকল বাবা যদি দেয়, ওই সন্তান কি বৈধ না জারজ? আরো জোরে। জারজ সন্তান যারা দুনিয়াতে আসে, ওদের 9টা কর্মসূচি থাকে। 1 নম্বরে তারা নবীদেরকে অসম্মান করে। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, আপনার বিপক্ষে যারা অবস্থান নেয়, আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওদের জন্ম ঠিক নেই, ওরা জারজ। এইজন্য দুনিয়াতে এখন 228টা রাষ্ট্র। জানুয়ারি মাসে জরিপ বের হয়, দেখবেন এই 228টা রাষ্ট্রের ভেতরে 1 নম্বরে বিয়ের আগে জন্ম দেওয়ার তালিকায় আছে ফ্রান্স। আমি আবার বলছি, বিয়ের আগে জন্ম দিলে কি বৈধ না অবৈধ? এমনকি বিয়ের পরে 6 মাসের আগে হলে ওইটা। আর ওরা তো 1 নাম্বার তালিকায়, ওদের কর্মসূচি 9টা। 1 নাম্বার নবীকে অপমান করা, অপদস্থ করা। ওরা করছে, ওরা জারজ। তাই ওদের যারা সাপোর্ট করে তারাও, কত জোরে বলার দরকার, তারা কি কোরআন জানিয়েছে। এখন যদি বলেন আপনি বললেন কি, আমি বলছি, বলেন, আমার তো বিচার করার কোনো ক্ষমতা নেই, বিচার তো হয়ে আছে, আমি শুধু রায়টা শোনালাম। এবার যদি রাগ হয়, রাগ হবে কার উপরে? আল্লাহ। আমার মনে হয় আল্লাহ যদি আসতো, ও আল্লাহকেও ছাড়তো না। আমি এখান থেকে যেটা পেয়েছি, বাংলাদেশে আজ নবী নেই, নবীর ওয়ারিসরা আছে। এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, গালি দিচ্ছেন, মুখে জুতা মারার কথা বলছেন, পেছনে খোঁজ নিয়ে দেখেন একটারও জন্মের। এবার যা গালিগালাজ করবেন, কোরআনকে করেন, নবীকে করেন, আমার কোনো দোষ নেই। নাকি গালি আমারে দেবেন? একটা কথা, এই যে আমি প্রায় 1.5 ঘন্টা কথা বলছি, একটা কথা ভুল ধরেন তো, কোনটা ভুল হয়েছে বলেন? একটা কথা যদি ভুল ধরতে পারেন, আমি এরপর থেকে আর কথা বলবো। কিন্তু যদি ভুল ধরতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। এই বাংলাদেশে আজ যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে বিভিন্ন চেতনার নাম নিয়ে, কত মানুষ আজ চেতনা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ, অথচ জীবনে মুক্তিযুদ্ধ কেউ জানেও না। এই চেতনাকে কাজে লাগিয়ে যারা আলেমদের 2 গালে জুতা মারো, তালে তালে ফতোয়া দিচ্ছেন, মিছিল করছেন, একটু মারে জিজ্ঞাসা করে দেখেন তো যে রক্তটা আসলে আপনার বাবার না নকল বাবা দিয়েছে। আমাদের গলা ফাটিয়ে ফেলছি, ওরা এক হওয়ার পরিবর্তে আরো আলাদা হচ্ছে। এই জন্য গালি এখনো শোনেননি, গালি এখনো শুরু হয়নি। আসেন
বিভিন্ন চেতনার নাম দিয়া যেগুলো করছেন এগুলো চেতনা না, এটা সয়েকার বাদ দিলে যা থাকে তাই। এ চেতনা কি কোন কারণে নিয়েছেন আমরা তাও জানি। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজ অনেকে আখের গোছাচ্ছে এই চেতনার নাম দিয়ে। দেখেন যারা আজ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মনে করছে আল্লাহ বোঝে না, ইমানদাররাও বোঝে না, আমি চালাক। ও চালাক না, ওর অন্তর রোগাক্রান্ত। সূরা বাকারার 9, 10, 11 নম্বর আয়াত। ইখাদিউন আল্লাহ ওয়া লাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। আল্লাহ বলেন ওরা আমাকে ধোঁকা দিতে চায়, আমার ইমানদারদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। কিন্তু না, আমি আল্লাহ ধোঁকায় পড়ি না। আমার ইমানদার যারা তাদেরকে ওরা ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে না, বরং নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে, টের পায় না। এই জন্য আমি আল্লাহ তাদের ভেতরে যে রোগ আছে ওই রোগটা বৃদ্ধি করে দেয়। রোগ যত বৃদ্ধি হতে থাকে ওদের বৃদ্ধিও তত বাড়তে থাকে। আজ দেখেন অনেকে কব্বরে চলে যাচ্ছে, আলেমদের বিরুদ্ধে গালি দেওয়া বন্ধ হচ্ছে না। আপনি যদি বলেন হুজুর ওদের বলে লাভ কি, না বলে লাভ নেই, আমিও জানি। ওদেরকে আপনি জবাই করে ফেললে ওর হেদায়েত হবে না, কারণ ওর কপালে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে। আবু জেহেল যেদিন মারা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওর গলার ভেতরে আমি যখন ছুরি লাগালাম ও আমারে বলছে কি করবি, আমি বললাম তোমার গলা আলাদা করব। বলছে একটু বড় করে কাট। কেন? মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা মরে যাচ্ছে, তেজ কমছে না। এদেশে এরকম জেহেল আছে না, মরে যাচ্ছে এক পা কবরে, চামড়া জড়ো হয়ে গেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হচ্ছে না। খালা তো ভাই না বোন। বিভিন্ন মানব অধিকারের সংস্থার নাম নিয়েছে, এরা কেউ সভাপতি কেউ সেক্রেটারি। মানবতার পক্ষে কোনো কথা নেই, যত কথা সব মানবতার বিপক্ষে। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মায়ের পেট থেকে আমার আল্লাহ এবার বের করে আনছেন কয় মাস পর বলা লাগবে? 6 মাস কমপক্ষের আগে গেলে ওটা বৈধ না অবৈধ? 6 মাস যখন হয়ে যায় আল্লাহ বলেন কি করব আমি জানো? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে এমন ভাবে বাচ্চার আকারে বের করে নিয়ে আসি যখন তুমি কিছু জানতে না। তাহলে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে এখন কার? ডাক্তারের। এই যে ডাক্তারের উপরে ভরসাটা, এটা কিন্তু 10 বছর আগে এত ছিল না। এখানে যত মানুষ স্টেজে বসে আছে একটু তাকান তো, এদের একজনের মাকেও সিজার করা লাগে নাই। কথা বলে না কেন? আর আমার দুটো সিজার। কেন? কারণ আমার শাশুড়ি এর মা বাচ্চা হওয়ার সময় হওয়ার আগে বলে না আমার জাদু, জাদু বলে আমার 10,000 টাকা শেষ। অথচ ওইটা যদি নর্মাল হইতো 1 টাকাও লাগবে। টাকা গেছে অসুবিধা নেই, কিন্তু এই যে জাদু বলে মেয়েটাকে আপনি যে সারা জীবনের জন্য অকর্মা করে দিলেন, নিচে নামা লাগবে। যাদের এখন এই জাদু বলে টান দেওয়ার পরে হচ্ছে, তারা টের পাচ্ছে যে কি সমস্যা আছে। আজ বাইরের দেশগুলোতে সিজার দিন দিন কমে যাচ্ছে। তারা জানে যে সিজার করলে ওই মেয়েটার সংসার করার 100 ভাগের 90 ভাগ শক্তি সামর্থ্য হারিয়ে যায়। আমি নিচে নামতে পারলাম না, যারা টের পেয়েছেন এটা বন্ধ করেন। হ্যাঁ, সিজার কখন করবেন? ডাক্তাররা বোর্ড বসাবে। সর্বশেষ যদি না হয় একেবারে সিদ্ধান্ত নিয়ে বোর্ড বসানোর পরে বলবে ঠিক আছে করেন। আর এখন শুধু অ্যাম্বুলেন্সের একটু বাস না দিতে দেরি। এমনকি আমার যে গাড়িটা, এই গাড়িতে ওই হরেন লাগানো আছে, তো যদি ওই অ্যাম্বুলেন্সের বাস না দেয় ডাক্তার মনে করবে কাজ হচ্ছে, আমি অস্ত্র ধারবে।
কি জামানা? আল্লাহ বলছেন আমি বের করব। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের পেট থেকে বের করার দায়িত্ব ডাক্তারের না, কার? এই দায়িত্ব যখন আমরা আল্লাহকে না দিয়ে ডাক্তারকে দিয়ে দিয়েছি, আল্লাহ বলে যা তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম। তোর ওই হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে আমি কেটে বের করব। তখন হাইব্রিড বাচ্চা দুনিয়ায় আসে, হাইব্রিড শয়তান হয়। কি শয়তান? হাইব্রিড শয়তান বাংলাদেশে এখন বেশি না কম? কেউ চিন্ত না, হঠাৎ আঙ্গুল বলে কলা গাছ। অত জোরে চিল্লাবেন না, আস্তে চিল্লা, দিনকাল ভালো না। হাইব্রিড মানুষ এখন দেশে নেই, এগুলো আমার কুষ্টিয়ায় বেশি, কেউ চিন্ত না। হঠাৎ কি গো, এগুলো কি হাইব্রিড? কি বলেন বলেন? হাইব্রিড কোন জিনিস ভালো হয় আপনি আজ পর্যন্ত শুনেছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে মেহমান দুনিয়ায় আসছে, পৃথিবীতে যার কাছে মেহমানের যে ধরনের কদর থাকে তার জন্য প্রস্তুতি মেজবান আগে থেকে নেয়। কথা বলেন এখানে। স্বপন ভাই যদি শোনে আমির হামজা আসবে, উনি আমাকে যে মহব্বত ভালোবাসা যে সম্মান দেয়, যদি শোনে গত 2 দিন পরে আমার মেহমান আসবে, তাহলে 2 দিন প্রস্তুতি নেবে, বাজার করবে, ঘর বাড়ি সাজাবে। আর যদি শোনে যে ফকির আসবে, ঘর বাড়ি সাজানো না আরো ময়লা করে রাখবে। আল্লাহ পাক বলেন আমার মেহমান ও আসার পরে খাবারের ব্যবস্থা আমি করতে পারতাম, কিন্তু না, এত সম্মানিত মেহমান, লাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি এমন সম্মান দিয়েছি, ও দুনিয়ার আসার 6 মাস আগে ওর খাবার আমি আল্লাহ ওর মায়ের বুকের উপরে রিজার্ভ করে রেখে দিয়েছি। শুধু খাবার রিজার্ভ করে রেখেছি তা না, খাবারটা ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না, এই জন্য এমন গরমও করি নাই যেন ওর মুখ নষ্ট হয়ে যায়, এমন ঠান্ডাও হয়ে যায়নি, হালকা ঠান্ডা হালকা গরম, না মিষ্টি না তেতো, এরকম ভাবে আমি খাবারটা 1 মাস 2 মাস আগে না 6 মাস আগে রেডি করে রাখি। আমার মেহমান এত সম্মানিত, দুনিয়া আসার পরে খাবার খেতে গিয়ে ঠান্ডা খাবার খেতে পারবে না, গরম বেশি হলে বেশি খেতে পারবে না। এই জন্য আমি আল্লাহ ওর মায়ের স্তনের ভেতরে যে বোটা আছে, এই বোটার ভেতরে 32টা ছিদ্র দিয়েছি। এর কষি কণ্ঠ দিয়ে যদি একবার টান মারে, অনেকগুলো দুধ এসে কষি কণ্ঠ আটকে যেতে পারে। আমি আল্লাহ পাক রব নামের কারণে এমন ভাবে ছিদ্র করেছি, একবার টান দিলে কমপক্ষে 20 থেকে 22টা ছিদ্র দিয়ে একবারে দুধ আসে। পৃথিবীর যত কিছু আবিষ্কার হয়েছে, এই যে বিভিন্ন নিফল দিয়ে মানুষ খাওয়ায় বাচ্চাকে, এর ভেতর সর্বোচ্চ 3টা ছিদ্র দেখবেন আছে। মায়ের এই ছোট্ট বোটার ভেতরে আমার আল্লাহ ছিদ্র 1টা 2টা 3টা না দিয়ে সে 32টা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নিয়ে আসার পরে কিছুদিন এভাবে আমি রাখি। এই জন্য মা বোনদেরকে বলবো, সন্তানের কিন্তু অধিকার আপনার স্তনের দুধ খাওয়া 2 বছর। কত? এই অধিকার থেকে যারা আজ বঞ্চিত করছেন, তারা কিন্তু সন্তানের অধিকার থেকেও বঞ্চিত হবেন। তারা আপনাকে আর গুরুত্ব দেবে না, ভালোবাসবে না, আপনার হক আদায় করবে না, কারণ আপনি তার হক ছোটবেলায় নষ্ট করে ফেলেছেন। মায়ের স্থানে যে দুধ আল্লাহ তৈরি করে গরম করে রাখে, এটা শুধু দুধ না, বিজ্ঞান জানিয়েছে এটা সবচাইতে উত্তম খাবার মানুষের জন্য। এমনকি 6 মাস পর্যন্ত একাধারে দুনিয়ার কোনো খাবার যদি না দিয়ে শুধু ওই স্তনের দুধ দিতে পারেন, ওই সন্তান তত বেশি সুস্থ থাকবে। বিজ্ঞান দুধকে গবেষণা করে জানাচ্ছে, মায়ের স্তনের যে দুধ এত শক্তিশালী, এত প্রোটিনের ভেতরে আছে, পৃথিবীর কোন খাবার যদি কোনো মানুষ দুনিয়ায় কোনো দিন না খায়, শুধু দুধ খায়, তাও সে সুস্থ থাকবে। সৈয়দ কামাল উদ্দিন জাফরি বাংলাদেশের এখন 1 নম্বরে আলেম তিনি। আমি সৌদি আরবে যাবার পরে মদিনায় বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরতে গেলাম, এক শায়েখের সাথে আমার পরিচয়। জিজ্ঞাসা করছে আয়না বিলাদুকা ইয়া হাজিউল হুজ্জাত। আমি বললাম জি, তুমি বাংলাদেশ। আমারে বলছে বাংলাদেশে বাড়ি। শায়েখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আরিফ তো চেনেন তাকে? আমি ডাক দিয়ে বললাম চিনি, উস্তাদ, আমার হাজারো আলেমদের উস্তাদ।
আমার ওনার ভাষা দিয়ে বলছে, যদি আলেম হতে চাও তাহলে সাইয়েদ কামাল উদ্দিন জাফরের মতো আলেম হইও। ওনারা এই দেশের মানুষ যতটুকুই না চেনে, ওই আরব বিশ্বে ওনারে আরো বেশি চেনে। উনি 1000 নাম্বারের ভেতরে 999 পেয়েছিলেন পৃথিবীর ইতিহাসে। এটা তাও মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 999 পেয়েছে, 1000-এর ভেতরে অত সহজ না। যেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশের আরব ছাত্ররাও আছে, তারা পর্যন্ত এ নাম্বার পায়নি। তিনি আমাকে বলছিলেন, আমির হামজা, আজকে প্রায় 20 বছর একাধারে আমি রাতের খাবার হিসাবে কিচ্ছু খাই না, শুধু দুধ খেয়ে আছি, আমি সুস্থ আছি। বিজ্ঞান এই জন্য জানিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এটা আইডিয়াল ড্রিঙ্ক না, আইডিয়াল ফুড, আদর্শ খাবার। কারণ এই খাবারের ভেতর আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, স্তনের দুধ থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, এটা তার অধিকার। এটা কি 2 বছর দুধ খাওয়ানোর পরেও যখন শক্ত খাবার খাওয়া শিখবে, এই জন্য 1 বছরের পর থেকে ওর দাঁত আমি আল্লাহ তৈরি করে দেই যেন শক্ত খাবার এবার খেতে পারে। আস্তে আস্তে যখন ওর 7 বছর বয়স হবে, তখন তাকে নামাজের ট্রেনিং দেবে, ওর চরিত্র সংশোধনের জন্য। মাঝে মাঝে নিজে মসজিদে নিয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, আগে অভ্যাস করান। আমি মদিনার মসজিদে দেখেছি মায়েরা বোনেরা আসে, নিজেদের ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট সাথে করে নিয়ে আসে, অভ্যাস করাচ্ছে। আল্লাহর নবী বলেন, এভাবে 3 বছর অভ্যাস করাও। 10 বছর বয়স হলে যদি নামাজ না পড়ে, তখন মৃদু আঘাত করো, তাকে মেরে ধরে হলেও নামাজ পড়াও। কথা বলেন না কেন? আপনি যদি এই অভ্যাসগুলো তৈরি না করেন, ভালো হবে কি দিয়ে? আপনাকে সারা দেশ ভালো করার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয়নি। আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবার। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচো, এরপরে পরিবারটা বাঁচাও। আমার 2টা মেয়ে মাওয়া আর ফারিহা, এই 2 জনের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 7 বছর বয়স থেকে ওদেরকে একটু ট্রেনিং দেওয়া। 10 বছর পরে যদি নামাজ পড়তে না চায়, তাহলে ওকে মেরে ধরে হলেও নামাজ পড়ানো লাগবে। 15 বছরের পরে যদি নামাজ না পড়তে চায়, তাহলে ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কাট করে দেওয়া লাগবে। আমার মনে হয় নবীজির এই হাদিস থেকে যদি আমরা পরিবারটা সাজাতাম, আল্লাহর কসম আমার ছেলে আমার মেয়ে ডাল বাবা খেত না। তখন এই চেয়ারম্যানদেরও এত কষ্ট হতো না, বিচার করতে করতে শেষ। আমি বলবো, যারা দায়িত্বে আছেন দেশের, কোরআনে কারিম এবং হাদিসের নিয়মটা আপনি পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত চালু করে দেখেন, আপনি কি শান্তিতে থাকেন, কোনো ঝামেলা আপনাকে পোয়ানো লাগবে না। হযরত ওমর আবু বকরের জামানায় 2 বছর তিনি বিচারপতির দায়িত্বে ছিলেন। 2 বছর পরে যখন এসে বললেন, খলিফা বিচার ব্যবস্থা ভেঙে দেন। কেন? আমার বেকার বেতন দিচ্ছেন 2 বছর, এই 2 বছরের ভেতরে একটাও মামলা আমার দরবারে আসে নাই। হযরত আবু বকর বললেন, দাঁড়ান, আপনার কাছে যে 2 বছরে বিচার আসে নাই, কেন বলেন তো? হযরত ওমর বললেন, খলিফা, যেই দেশে কোরআনে কারিমের নিয়ম দিয়ে রাষ্ট্র চলে, কোরআন দিয়ে পরিবার সমাজ চলে, ওই দেশে মামলা করতে আসবে মানুষ কোন কারণে? আজ আমাদের কোর্টে মামলা পড়ে ছাতা ধরে যাচ্ছে। 15 বছর আগের মামলা এখনো চলছে। চলবে না কেন? আপনাকে প্রেশানে রাখবে যদি আপনি কোরআনের আইনে এই দেশ না চালান। এই জন্য আমাদের জননীকে আহ্বান জানাবো, এই পাগল ছাগল, এই রাম বাম উল্টা পাল্টা এই মোজ দাঁড়ি এদের কথা না শুনে মাথা থেকে যদি চিন্তা সরাতে চান, ইমান নিয়ে যদি মারা যেতে চান, কোরআনের আইন মদিনার সনদ চালাবেন। এই কথাটা অন্তত এখন কার্যকর করে দেন। এর পক্ষে আমরা আছি না নেই? এক লোক ফুল বাগানে যাবার পরে দেখছে লেখা আছে গাছের সাথে ফুল ছিঁড়া নিষেধ। চিন্তা করছে ফুল ছিঁড়া নিষেধ, গাছ তুলে নিয়ে চলে যাচ্ছে। মালিক বলছে, এখানে লেখা আছে কি ফুল ছিঁড়া নিষেধ, তুমি তো গাছ সহ নিয়ে যাও। লোকটা বলছে, ভাই চিন্তা করে দেখলাম ফুল ছিঁড়া নিষেধ, গাছ নিয়ে যাওয়া তো নিষেধ না। আজ আমাদের বাংলাদেশে অবস্থা কিন্তু কিছু রাম বাম গোপলা মশলা
এই কয়েকটা মানুষের জন্য মনে হচ্ছে এতদিন ওরা ফুল ছিড়তো, আর এখন যা আরম্ভ করেছে ওরা গাছ তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের আর বসে থাকার সম্ভব না। আমাদের এই মুহূর্তে যদি আপনি এখনো সতর্ক না হন, সেদিন ইসলামের গাছটা তুলে ফেলবে, সেদিন মনে করবেন ফুল ছিড়া। তখন বলবেন ফুল ছিড়া, ও তো ফুল ছেড়ছে না, ও গাছ তুলে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে অন্তত ইসলামকে পাহারাদার হিসাবে এই দুনিয়ায় পাঠিয়েছেন, মনোনয়ন দিয়ে শেষ করেননি, নির্বাচিত করেছেন। নির্বাচিত করেননি, আমাদেরকে আল্লাহ প্রত্যেককেই মন্ত্রিত্ব দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা প্রতিটি মানুষ আল্লাহর প্রতিনিধি করছি, আল্লাহর প্রতিনিধিত্ব করছি, আমরা খলিফা। এই দায়িত্ব যেন সঠিকভাবে আমরা পালন করে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। আমার লিখিত 4টা বই আছে, আমার এই যে স্টেজের পেছনে কালো গাড়ি আছে, যদি সময় পান যাওয়ার সময় নিয়ে যেন, অনেক তথ্য পাবেন ওখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সভাপতির অনুমতি নিয়ে মোনাজাত করে আজকের এই 5 দিনের অনুষ্ঠান শেষ করব। একটা লোক মুসলমান হতে এসেছে, এক হিন্দু মনে হয়, আমরা মুসলমান বানাচ্ছি নামাজের পরে ইনশাআল্লাহ। একজন মুসলমান হওয়ার জন্য এসেছে, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা মোনাজাতটা শেষ করে করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই মোনাজাত হচ্ছে 5 দিনের শেষ মোনাজাত। বসেন, একটু বসে মোনাজাত করেন, যদি সমর্থ থাকে বসেন। বসেন, মাথা নিচু করেন, মাথা নিচু করে জীবনের গোনাগুলো স্মরণ করে কান্নাকাটি করেন। নিচের দিকে তাকান, মাথা নিচু করে কন্দন করেন, কান্দার না আসলে কান্দার ভাব করেন। রব্বানা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আখিরে মোনাজাতে আমরা হাত তুলেছি। যার যে অপরাধ আছে, আজকে তুমি কোরআনের ইজ্জতে ওটা গোপন করে দাও। তুমি যদি কারো হিসাব নাও, এক কদম সামনে যাওয়া সম্ভব না। আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে মেহেরবানি করে মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন তোমার কুদরতের নজরটা একটু এই গাজীপুর জেলার মলগাঁও এই ময়দানের দিকে একটু দেখো। কত মানুষ মাথা নিচু করে জীবনের অপরাধ স্মরণ করে অনেকে কাঁদছে। তোমার হাবিব জানিয়েছে, কোরআনের ময়দানে এসে যদি কোনো মানুষ জীবনের গুনার কথা স্মরণ করে ক্রন্দন করে, 1 ফোঁটা চোখের পানি যদি বের করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দেয়। তুমি তাকে দেখো, কত মানুষ তার অপরাধ স্বীকার করছে, অনুতপ্ত হচ্ছে, লজ্জিত হয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলেছে। আমাদের অপরাধের দিকে তুমি আর তাকিও না, অপরাধগুলো তুমি নেকি বানিয়ে দাও, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, এদেরকে তুমি আজকেই মাফ করে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যা শ্রম দিয়েছে এই যুবকদেরকে আল্লাহ তুমি আর খারাপ পথে দিও না। এই যুবকদেরকে মেহেরবানি করে ওমরের মতো তুমি হেদায়েত দিয়ে দাও। যাদের কর্মজীবন নেই, কোরআনের খেদমত করার কারণে একটা জায়েজ কর্মজীবন তৈরি করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার আরাফাতের ভাই আলহাজ আমজাদ হোসেন সফল, আল্লাহ তুমি তোমার গোলামকে হযরতে আবু বকরের মতো কবুল করো। তার সম্মানিত পিতা মরহুম সাহেব আলীকে কবরে জান্নাত দিয়ে দাও।
মাহফিল বাস্তবায়নের জন্য যিনি সবচেয়ে বেশি চেষ্টা চালিয়েছেন আমাদের মাননীয় এমপি, আল্লাহ জানাবা মেহের জাফর চমকি আপাকে কবুল করো, তার স্বামীকে তুমি মাফ করো, তার বাবা মইজুদ্দিনকে তুমি ক্ষমা করে দাও। প্রশাসনের যে ভাইগুলো নিজেদের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে দেশ এবং দশের দায়িত্ব পালন করছে, আজকের এই ময়দান যারা পাহারা দিয়েছে, আল্লাহ প্রশাসনকে কবুল করো। এই কালীগঞ্জ থানার ওসি সহ এই গাজীপুর জেলার এসপি ডিসি যত মানুষ দায়িত্বে আছে প্রত্যেককে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো, অনেকে অসুস্থ, দোয়া চাই শেফায়ে কামেলা আজেলা নসিব করো। মেয়েদের যে দায়িত্ব তোমার নবী দিয়েছে সততার সাথে পালন করার সুযোগ দাও। রব্বুল আলামিন মাহফিলের জন্য সবচাইতে বেশি যিনি আমাকে খোঁজ খবর নিয়ে